পদার্থবিজ্ঞানে আজকে স্থির তড়িতের একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসলাম। এই সৃজনশীলটা পরীক্ষায় আসার সম্ভাবনা শতভাগ। যদিও দেখো যে বরিশাল বোর্ড 2019 মনে হচ্ছে যে 2019 সালের সৃজনশীল কি এই 2026 সালে আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল। তা আমরা এটা সহজভাবে সমাধান করবো আজকে। বলতেছে তড়িৎ বলরেখা কাকে বলে, এটা কিভাবে লেখা লেখা যায় একটা তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে তাকেই হচ্ছে তড়িৎ বলরেখা বলে। এটা লিখলে একের মধ্যে এক ভাই। তারপরে বলতেছে সমান মানে দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ। তুমি এটা বর্ণনা করেও লিখতে পারো, আবার এইভাবে গাণিতিক ভাবেও তুমি দেখা দিতে পারো। তাহলে আমি বর্ণনা ভাবে কিভাবে লেখবো সেটা আমি বলে দিই। লেখা যায় সমান মানে দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দুর সৃষ্টি হয়। কারণ সমান মানের দুইটি ধনাত্মক আধানের ক্ষেত্রে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে একই থাকে। হ্যাঁ, তুমি এই চিত্রটা আঁকায় এখানে একটা আধান দিবা, এখানে আর একটা আধান দিবা, দেখো সমান মানের আধান, আর একটা মধ্যবর্তী অংশ নিবা। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব, দেখো যদি এখান থেকে এইটুকু দূরত্ব যদি পুরো টোটালটা ডি হয়, তাহলে অর্ধেক হচ্ছে d/2, অর্ধেক হচ্ছে d/2। তাহলে এই বিন্দুতে কিন্তু তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে যা, আবার এই আধানের জন্য এখানেও কিন্তু তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে একই। হ্যাঁ, তাহলে তুমি কিভাবে গুছায় লেখো, তুমি লেখো যে সমান মানের দুইটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণ হচ্ছে দুইটি সমান আধানের মধ্যবর্তী অঞ্চলে হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান দুইটি হচ্ছে সমান হয়, যার কারণে তোমার হচ্ছে একটা নিরপেক্ষ বিন্দুর সৃষ্টি হয়। এটুকু লিখলেই ভাই যথেষ্ট, এবং গাণিতিক প্রমাণ টমান দেওয়া লাগে না। তারপরে বলতেছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুর তড়িৎ তীব্রতা লেখো। তাহলে দেখো বলতেছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুটা যে বিন্দুতে স্থাপন করা হয়েছে ওই বিন্দুতে তোমার হচ্ছে কি বলতেছে যে তড়িৎ তীব্রতা নির্ণয় করে। হ্যাঁ, এটা এখন আমার করতে হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব, যে এই বস্তুটা এখানে আছে, তাই না, এর আধানের মান কত কও তো 50 কুলম্ব। এই বস্তু থেকে 5 মিটার দূরেই তো বি বস্তু আছে, তার মানে আমার এই বস্তু থেকে আমার 5 মিটার দূরে তড়িৎ প্রাবল্য নির্ণয় করলেই ভাই আমার হয়ে গেল। তাহলে আমি এটা কিভাবে করব, দেখো বলতেছে এ বস্তুর জন্য বি বিন্দুতে আমার তড়িৎ তীব্রতা, মানে এ বস্তু থেকে আমার 5 মিটার দূরে আমার তড়িৎ তীব্রতা নির্ণয় করতে হবে। তাহলে তড়িৎ তীব্রতার আমার সূত্র কি, আমরা জানি তড়িৎ তীব্রতা ই সমান হচ্ছে কে হচ্ছে কিউ ডিভাইডেড হচ্ছে আর স্কোয়ার। তাহলে দেখো আমরা কে এর মান মানে কি জানি, কুলম্ব ধ্রুবক 9 × 10⁹ কিউ। কিউ মানে হচ্ছে কি ক্ষেত্র সৃষ্টিকারী আধানের চার্জ হয়, এটা হচ্ছে 50 কুলম্ব। ভাই 50 কুলম্ব এখানে বসাই দাও, এই যে 50 কুলম্ব এখানে বসাই দাও। আর কতটুকু দূরত্ব আছে দেখো, 5 মিটার দূরত্ব আছে, এই দেখো 5 মিটার দূরত্ব আছে। তাহলে এখানে 5-এর স্কোয়ার করলি পরে আমার ক্যালকুলেটর চাপলি পরে ভাই হয়ে গেল, এখানে আমার নিউটন পার কুলম্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে ওই বিন্দুতে তড়িৎ তীব্রতার মান হলো ভাই 1.8 × 10⁻10 নিউটন পার হচ্ছে কুলম্ব। একদম ইজি অঙ্ক। আচ্ছা, তারপরে যে অঙ্কটা আছে দেখো বলতেছে এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, কারণ ইলেকট্রন না ভাই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গমন করে। তাহলে আমাদের কি করতে হবে, যে এই বস্তুর হচ্ছে বিভব আর বি বস্তুর হচ্ছে বিভবটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে আমরা কিন্তু এ বস্তুর চার্জের মানটা কিন্তু জানি 50 কুলম্ব, কিন্তু বি বস্তুর চার্জের মানটা কি জানি না। প্রশ্নকর্তা খুব চালাক, যে এ বস্তু আর বি বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং বলের মান দিয়ে দিয়েছে। তাহলে আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে সহজেই কিন্তু বি বস্তুর চার্জের মান বা নির্ণয় করতে পারি। তাহলে দেখো কিভাবে করেছে, এফ সমান হচ্ছে কে কিউ কিউ ড্যাশ ডিভাইডেড আর স্কোয়ার। কিউ ড্যাশ মানে হচ্ছে এখানে বি চার্জ ধরো, তুমি তো কিউ বিউ দিতে পারো। তাহলে দেখো যে এফ আর স্কোয়ার ডিভাইডেড কে কিউ, তাহলে এখানে দেখো চার্জের মানটা কিন্তু
তোমার হচ্ছে বাইর করে ফেলাতেছে। এখানে কত 20 কুলম্ব, আবার -20 কুলম্ব ধরেছে। কারণ দেখো বলের প্রকৃতি এখানে উল্লেখ নাই। প্রশ্নকর্তা কত চালু যে তুমি যে এখানে যে এখানে চার্জের মানটা যে তুমি যে 20 ধরবা না -20 ধরবা, এটা তোমার মাথা গুলাই যাবে। এখানে কিন্তু দুইটা মানে ধরতে হবে, +20 কুলম্ব ধরতে হবে তোমাকে, +20 কুলম্বও ধরতে হবে, আবার -20 কুলম্বও তোমাকে ধরে নিতে হবে। তুমি তো জানো না কোনটা। তারপরে বলতেছে, এবার দেখো এখানে কি বলতেছে, যে এ বি বস্তুদ্বয় একই আকৃতির এবং একই উপাদান দ্বারা গঠিত। তাহলে দেখো বলতেছে যে এ বস্তু এবং বি বস্তুদ্বয় একই আকৃতির এবং একই উপাদান দ্বারা গঠিত। তাহলে দেখো আমরা ওইসব বাদ দিয়ে আমরা এই এ বস্তুর বিভবের মানটা আমরা বাই করে নিই। এ বস্তুর বিভবের মানটা হচ্ছে কত, ভি এর সমান কে কিউ ডিভাইডেড আর। কিউ ডিভাইডেড হচ্ছে কত, আর। তারপরে দেখো কিউ ডিভাইডেড আর আমরা কত পেলাম, 50 ইন্টু কে ডিভাইডেড হচ্ছে আর। আর এর মানটা কত, আর এর মানটা তো আমরা জানি না, যে এই বস্তুর ব্যাসার্ধটা কত সেটা তো আমরা জানি না, সেই জন্য এখানে আরটা এভাবেই রয়েছে। এবার দেখো বলতেছে যদি এই বি বি বস্তুর আধান যদি 20 কুলম্ব হয়, যদি 20 কুলম্ব হয়, তাহলে বি বস্তুর আধান হচ্ছে, তাহলে বি বস্তুর বিভব হচ্ছে কত, ভি বি হচ্ছে কে কিউ ড্যাশ ডিভাইডেড আর, তাহলে হচ্ছে 20 কে ডিভাইডেড আর। আর যদি -20 কুলম্ব ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে যে -20 কে ডিভাইডেড আর। ভাই একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু 50 কে বাই হচ্ছে আর হইলো, আর এখানে কত, এখানে যদিও 20 তোমার কে বাই আরও হতে পারে, আবার -20 কে বাই আরও হতে পারে। ভাই বড় কোনটে, ভাই বড় হচ্ছে এডে, ভাই ছোট কোনটে, ছোট এডেও হতে পারে, আবার এডেও ছোট হতে পারে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছিস যে এই এ বস্তুর বিভবের মানটা হচ্ছে কি বেশি, আর বি বস্তুর বিভবের মানটা কি কম। তাই এ বস্তু আর বি বস্তুকে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে ইলেকট্রন কি করবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। অর্থাৎ ইলেকট্রন হচ্ছে বি বস্তু থেকে এ বস্তুর দিকে যাবে। খুবই সহজ সৃজনশীল, কিন্তু এই সৃজনশীলটা এবার 2026 সালে পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমি গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল নিয়ে, দেখে এখানে অনেকগুলো সৃজনশীল আছে, এখানে অনেকগুলো সৃজনশীল আছে। কত সৃজনশীল তোমার করা যাবে সব, এখানে সৃজনশীল হচ্ছে অনেক বেশি পরিমাণে সৃজনশীল আছে। এটা টেস্ট পেপারে অনেকগুলো সৃজনশীল আছে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আমি একটা পিডিএফ ফাইল বানাইছি, যে পিডিএফ ফাইলটা মানে খুবই কম টাকায় দিচ্ছি, মাত্র 100 টাকা, মাত্র 100 টাকায় পিডিএফ ফাইলটা দিচ্ছি। যে গুরুত্বপূর্ণ সৃজনশীল আর হচ্ছে এমসিকিউ সেখানে থাকবে। এরকম সাবজেক্ট ওয়াইজ আছে, পদার্থ আছে, রসায়ন আছে, জীববিজ্ঞান আছে, সাধারণ গণিত আছে, উচ্চতর গণিত আছে। প্রতিটা পিডিএফ ফাইলের মূল্য 100 টাকা, একেবারেই কম। তো এত মোটা একটা টেস্ট পেপার পড়ার কোনো দরকার নাই, শুধুমাত্র ওই সৃজনশীলগুলো করলে পরেই সহজেই কমন পাওয়া যাবে। যদি কেউ পিডিএফ ফাইলটা নিতে চাও, এটা নিচে কমেন্ট করে জানাও, আমি তার সাথে যোগাযোগ করব এবং হোয়াটসঅ্যাপে তাকে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। তাহলে আবারও আসবে একটা নতুন কোনো সৃজনশীল নিয়ে সহজভাবে বোঝানোর জন্য। সবাইকে ধন্যবাদ।